আসসালামু আলাইকুম, নাসিমিস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শসা তরকারি রান্নার রেসিপি। খুব সহজভাবে, সিম্পলভাবে শসা তরকারিটা রান্না করা যায়। গরমের দিনে শসা তরকারি অনেক ভালো তরকারি হয়, তাই পানি তরকারিটা খাওয়াই ভালো। গরমের সময় কোনো ধরনের প্রবলেম হবে না, তাই শসা তরকারিটা রান্না করলাম। আমি শসাটা ঝুলে নিলাম, তারপর কেটে কেটে নিব। মাঝখানে শ্বাসটা আমি ফেলে দিলাম। শসাগুলো আমি ছোট ছোট পিস করে কাটলাম, চাইলে বড় করা যায়। আমি যেহেতু মসুরের ডাল দিয়ে রান্না করব, তাই ছোট ছোট পিস করে নিয়েছি। আমার শসা কাটা হয়ে গেল। আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে শসাগুলো ধুয়ে দিয়ে দিলাম। আমি ফোড়নে দিব, তার জন্য সব একসাথে দিয়ে এখন বসাই দিব। যখন হয়ে যাবে তখন ফোড়নে দিয়ে দেব। আমি এখানে 2-3 কোষ রসুন দিয়ে দিলাম, আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি পরিমাণ মতো মশলা দিয়ে ওগুলো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি পেঁয়াজটাকে ছুলে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে পরিমাণ মতো সবগুলো মশলা অ্যাড করে দেব। মশলাগুলো একে একে অ্যাড করে দেব। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, তাই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করে সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। একদম খুব সহজ রান্না, খুব সহজভাবে রান্না করা যায়, কোনো প্রবলেম হয় না। অনেকে তো ভেজে ভুজে রান্না করে, অত করতে হবে না, সব একসাথে বসিয়ে দিলেই হলো। এই যে আমি বসিয়ে দিলাম চুলায়, এখন রান্না হতে থাক। আমি এর ভেতরে মাছগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে আজকে রূপচাঁদা মাছ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আমি এগুলো পিস করতে ভুলে গেছিলাম, মাঝখানে কাটা দিতে। এখন আমি মাঝখানে ছুরি দিয়ে কেটে দিব। মাখানোর পরে আমি ভুলে গেছিলাম মাখানোর আগে কাটাতে, এখন মাখানোর পরে ছুরি দিয়ে কেটে দিব, যাতে মশলাগুলো মাছের ভিতর ভালো করে ঢুকে যায়। এই যে আমি কেটে দিচ্ছি। এখনও কাটা যাবে, সমস্যা নাই। মশলাগুলো ভিতরে ঢুকলে হলো আমি কেটে আবার ভালো করে মশলাগুলো মাখিয়ে দিব। মাখিয়ে দিয়ে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। এই যে মাখিয়ে দিচ্ছি, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আমি এখন চুলায় দিয়ে দেব, মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আমি এর মাঝে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব। আমার রান্নাগুলো ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন, তো শেয়ার করে পাশে থাকবেন। এই যে মাছগুলো উল্টে নিব, মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। রূপচাঁদা মাছ খেতে আমার মেয়েরা খুব পছন্দ করে। ওরা ইলিশ মাছ অত পছন্দ করে না, রূপচাঁদা মাছ যতটা পছন্দ করে। তো এক এক বাচ্চার এক এক স্বভাব থাকে। আমারগুলো কাঁটাওয়ালা মাছ খায় না। এমনি তো বাচ্চারা কাঁটাওয়ালা মাছ খেতে যায় না। আমি এখন উল্টিয়ে দিব। ভালো করে উল্টিয়ে দিয়ে আমি মাছগুলোকে মচমচে করে ভাজা করে নেব। মচমচে করে ভাজা করে নিলাম। আমি ডালে ফোড়ন দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।